আসসালামু আলাইকুম। আজকে আমি প্রোডাক্ট আপলোড করার সিস্টেমটা দেখাতে যাচ্ছি। তো প্রোডাক্ট আপলোড করার জন্য ফার্স্টে আমাদের যেতে হবে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আমাদের প্রোডাক্ট আপলোড করতে হয় ক্যাটালগে প্রোডাক্ট অপশনে, এবং এখানে আপনি প্লাস চিহ্ন দেখবেন উপরের ডান দিকে। এটা প্রোডাক্ট আপলোড করার জন্য এখানে ক্লিক করলে প্রোডাক্ট আপলোডের ফর্মটা ওপেন হবে। প্রোডাক্ট আপলোডের আমাদের এখানে বেসিক্যালি জেনারেল, ডাটা, লিঙ্ক, অ্যাট্রিবিউট, ফিল্টার, স্পেশাল অ্যান্ড ইমেজ, এই কয়টা অপশনই আমাদের প্রয়োজন একটা প্রোডাক্ট আপলোড করার জন্য। যে অপশন, ডিসকাউন্ট, এগুলি আপাতত না দেখি, রিওয়ার্ড, ডিজাইন এগুলি পরে আমরা অন্য ভিডিওতে দেখাবো। তো আপাতত আমাদের এখানে ফার্স্ট আমরা জেনারেলে যেটা দেখছি, জেনারেলে এই ফর্মটা হলো আমাদের মার্কেটে ফিল আপ করতে হয়। ফর্মের কিছু পোর্শন আছে, যেমন প্রোডাক্ট নেম, ম্যাটার ট্যাগ, এটা কম্পালসারি আপনার ম্যান্ডেটরি দিতে হবে, আপলোড করতে হবে বা ইনপুট করতে হবে। আর পুরো ফর্মের মধ্যে মডেল, ম্যাটার ট্যাগ, টাইটেল, প্রোডাক্ট নেম, এই তিনটা অপশন ফিল আপ করলেই আমাদের একটা ফর্ম ফিল আপ কমপ্লিট হবে। সো আমরা একটা প্রোডাক্ট আপলোড করার জন্য প্রস্তুত করি, যার জন্য আমার অলরেডি একটা ফর্মের বিভিন্ন ডাটাগুলো আমি অলরেডি রেডি করে রেখেছি। সো ইন্টেল 10 জেনারেশন কোর i3 এই মডেলের একটা প্রোডাক্ট আমরা আপলোড করব, স্টার্ট করব। বেসিক যে ইনপুটটা আমরা সেটা করে দেখি, যেটা আমাদের কম্পালসারি করতে হবে। যদি আমরা এটা খালি রাখি, দেখেন আমাদের ফর্মটা ফিল আপ করতে দিচ্ছে না, কারণ এগুলো আমাদের কম্পালসারি দিতে হবে। এখানে স্টার দেওয়া আছে সাবমিট নেমে, কিন্তু এটা না দিলেও হবে, এটা আমরা আপাতত ম্যান্ডেটরি রাখি নাই। তো আমাদের প্রোডাক্ট নেমটা আমরা ইনপুট করলাম, আমাদের ম্যাটার ট্যাগ, টাইটেল এটা ইনপুট করলাম। এটা আমি রেডি করে রেখেছি আগে থেকে, ওইখান থেকে বিভিন্ন ডাটাগুলি নিয়ে সেখান থেকে আমরা রেডি করে রেখেছি। আপনারাও এরকম এক্সেলের মাধ্যমে হোক, নোটপ্যাডের মাধ্যমে, ওয়ার্ড ফাইলের মাধ্যমে রেডি করে তারপরে ইজিলি ইনপুট করতে পারবেন। সো এই দুইটা হলেই যে আমাদের ইনপুট হয়ে যাবে সেরকম না, প্লাস এটার সাথে আমাদের আরেকটা অপশন অ্যাড করতে হবে। সেটা হলো আমাদের এই যে মডেল রেড মার্ক হয়ে আছে, ইন্টেল 10 জেনারেশন কোর i3, এই মডেলটা আমাদের ইনপুট করতে হবে বা ফিল আপ করতে হবে। করে আমরা সেভ করে দিলে কিন্তু আমাদের প্রোডাক্ট অলরেডি আপলোড হয়ে গেল, আশা করি ইনশাল্লাহ। দেখি, এই যে দেখেন প্রোডাক্ট আপলোড হয়ে গেল। এই প্রোডাক্ট আমরা অনলাইনে আমাদের ফ্রন্টে সার্চ করে দেখি প্রোডাক্টটা আসে কিনা। দেখেন প্রোডাক্টটা এসে গেছে আমাদের, প্রোডাক্টটা এসে গেছে। তো আমরা দেখে দেখে আমরা ইনপুটগুলি করি, তাহলে আপনার শিখতে ইজি হবে। তো আমাদের বেসিক্যালি ছবি নেই, ডেসক্রিপশন নেই, প্রাইস নেই, আমার প্রোডাক্ট আপলোড হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা প্রোডাক্টের মধ্যে এখন আমরা ফার্স্টে স্টার্ট করি আমাদের সাবনেম। সাবনেমটা আমাদের ম্যান্ডেটরি না, সাবনেমটা আমাদের কখনো, এটা আমাদের ব্যাক এন্ডেড কাজের জন্য আসে। শর্ট ডেসক্রিপশন, আমরা একটা শর্ট ডেসক্রিপশন ইনপুট করি। শর্ট ডেসক্রিপশনটা অ্যাকচুয়ালি ইনপুট করতে হবে লিস্ট আকারে, মানে একটা ইনপুট করলাম, এরপরে নেক্সট লাইনে আরেকটা ইনপুট করলাম, তারপর আরেকটা লাইনে ইনপুট করলাম। সেই ক্ষেত্রে আপনার এটা লিস্ট আকারে আপনার ফ্রন্টে দেখাতে, ভিজুয়ালি এরকম ডট ডট দিয়ে দেখাতে সৌন্দর্য দেখাবে আর কি। এটা গেল শর্ট ডেসক্রিপশন। দেন এটা হলো আমাদের ডেসক্রিপশন। ডেসক্রিপশন পোর্শনটা আমরা এখানে কাজ করলাম। ডেসক্রিপশন পোর্শনে এটা ইনপুট করে দিলাম। এখানে আমরা কয়েকভাবেই করতে পারি, চাইলে আমরা এটারে বোল্ড করে দিতে পারি, এটা অনেকটা আমাদের ওয়ার্ড ফাইলের মতন, বোল্ড করে দিতে পারি। চাইলে আমরা এটারে হাইলাইট করে দিয়ে একটু বড় সাইজ করে দিতে পারি, এটাকে ওর থেকে ছোট হেডিং দিয়ে দিতে পারি, এটারে ওই রকম ভাবে সেম হেডিং দিয়ে দিতে পারি। মানে সুন্দর করে সাজানো যায় প্রত্যেকটা জিনিস। চাইলে এগুলি আমাদের ফন্টও চেঞ্জ করে দিতে পারবো। ঠিক আছে, তো এখান থেকে গেল। দেন আমরা ইনপুট করব আমাদের ম্যাটার ডেসক্রিপশন। প্রত্যেকটা পয়েন্ট যদি আমরা ইনপুট করতে পারি, এটা আমাদের এসির জন্য খুবই ফ্রেন্ডলি হবে, ভালো হবে। তো আমরা ট্রাই করবো প্রত্যেকটা ইনপুট করার জন্য। তো আমরা বেসিক্যালি এটা করলাম আপাতত, করার পরে আমরা সেভ করলাম, সেভ করে দেখি আমাদের ফ্রন্টে কেমন দেখাচ্ছে। আমরা রিলোড করি ফ্রন্টে ফাইলটায়, এখন ডেসক্রিপশনটা ফুলফিল হয়েছে। ঠিক আছে, যেটা বললাম আপনাদেরকে ফার্স্টেই,
আমাদের এই ব্যাক এন্ড এই জিনিসগুলি শুধুমাত্র আমাদের ম্যাটার কাজ করে, আমাদের এসইওর জন্য কাজ করে। কিওয়ার্ড টিওয়ার্ড এগুলি সবই আমাদের এসইওর জন্য কাজ করে। আমরা এখানে চাইলে যে ইন্টেল, এটা একটা কিওয়ার্ড, এটাকে কমা দিয়ে আমাদের সেপারেট করতে হবে। কোর i3 এটা একটা কিওয়ার্ড হিসেবে আমরা কাউন্টিং করতে পারি। ট্যাগ, এটা ট্যাগ আর কি আপনার আমরা হ্যাশট্যাগ যেটা ইউজ করি সেই টাইপের আর কি। এই মডেল নাম্বার দিয়ে একটা কিওয়ার্ড হতে পারে, প্রসেসর একটা কিওয়ার্ড হতে পারে, প্রাইস ইন বাংলাদেশ এটা না দিলেও চলে, প্রাইস ইন এটা একটা কিওয়ার্ড হতে পারে। ঠিক আছে, সো আমাদের এখানে গেল প্রোডাক্ট। আর এই ম্যাটার ট্যাগ টাইটেলটা, এটা আমরা কি কাজ করে আসে, এই কাজটা আসে হলো উপরে আমরা যেখানে যেখানে এটা যা দেখাতে চাচ্ছি লেখাটা, এই লেখাটাই আপনার এখান থেকে আসতেছে। চাইলে আমরা এটার আরো কিছু অ্যাড করে দিতে পারি। কম্পিউটার কম্পিউটার সোর্স লেখা আমরা এটা অ্যাড করে দিতে পারলাম, সেভ করে দিলাম। দেখেন এখানে আগে কিন্তু কম্পিউটার সোর্স লেখা ছিল না, এটা আপনার রিলোড করি, এখন দেখি কম্পিউটার সোর্স লেখাটা আসছে, আশা করি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো আমাদের ফ্রন্ট পেজের আমাদের জেনারেল পেজের ইনপুটটা আমরা দেখে ফেললাম। এখন আসি আমরা ডাটাতে। ডাটাতে আমাদের অনেকগুলো অপশন আছে, সেখানে আমাদের কম্পালসারি বা আমাদের ইউজেবল যে পয়েন্টগুলি আছে, ইমেজ, মডেল, এসকিউ, এমপিএন, প্রাইস, রেগুলার প্রাইস, কোয়ান্টিটি, আউট অফ স্টক স্ট্যাটাস, এইগুলি। আর এসইও, এসইওটা আমাদের যখন আমরা এখানে ইনপুট করি তখনই আমাদের এখানে ইনপুটটা অটোমেটিকলি জেনারেট হয়ে রেডি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমাদের এসইওটা ইজিলি জেনারেট করতে পারছি, আমাদের সেটা নিয়ে কাজ করতে হইতেছে না। যদি অনেকে আছে, অনেকে এসইও যদি কাজ করে তারা নিজেরাও এটা কাস্টমাইজ করে নিতে পারে, সমস্যা নেই। এমন না যে কাস্টমাইজ করা যাবে না, এটা অবশ্যই কাস্টমাইজ করে নিতে পারবে এসইওটা, যেখানে আপনি পয়েন্টগুলি সার্চ করলে যে আপনাদের এটা ফ্রন্টে আসবে, গুগলে সার্চ করলে যখন আসে সেই জিনিসটা এখানে এসইওটা কাজ করে। তো এখানে ইনপুট করি ফার্স্টে আমাদের প্রাইজিং, আমাদের ইমেজ নিয়ে কাজ করি। ইমেজটা হলো আমাদের প্রোডাক্টের, শুধুমাত্র ইমেজ, এই একটা ইমেজ দিয়ে আমাদের এনাফ একটা প্রোডাক্টে এখানে দেখানোর জন্য, এখানে দেখানোর জন্য এনাফ। আমরা প্রোডাক্ট ইমেজটা কিভাবে আপলোড করবো, প্লাস করি, আমরা ডেস্কটপে একটা ইমেজ ডাউনলোড করে রেখেছিলাম আগে, এই প্রোডাক্টের ইমেজটা, রাইট, সাকসেসফুল আপলোড হয়েছে। এই যে আমাদের ইমেজটা কোর i3 10th জেনারেশন এই মডেলের, 10th জেনারেশনের এই ইমেজটা আপলোড করলাম। এখন এখানে আমরা স্টারটেক দেখি, স্টারটেক না, স্টারটেকে দেখি, স্টারটেকের প্রোডাক্ট আমরা আপলোড করে রাখছি, কোন প্রোডাক্টটা আমরা আপলোড করতেছি সেটা আমরা দেখি। যে দেখেন নিচে আরো কতগুলি ছবি আছে, এই ছবিগুলি দেখানোর জন্য আমাদের বেসিক্যালি এই ইমেজ বক্সে ইউজ করতে হবে। এই ইমেজ বক্সে আপনি যদি মাল্টিপল ইমেজ অ্যাড করতে চান সেগুলি অ্যাড করতে পারবেন। ধরলাম আমরা এখানে দুইটা ইমেজ আপলোড করি, এটা একটা ইমেজ প্লাস আমাদের কোম্পানির লোগো দিয়ে দিলাম, দেওয়াটা ঠিক না, তারপর দিয়ে দিলাম দেখানোর জন্য, সেভ করলাম। দেখি আমরা এখানে ইমেজটা আপলোড করছি, নিচে দুইটা ইমেজ আপলোড করছি। আমাদের এসইওটা যে আমরা চেঞ্জ করেছিলাম এখান থেকে যখন, এটার জন্য এটা দেখাচ্ছে, এখান থেকে যেটা কেটে দিয়েছিলাম, এই যে দেখেন ছবি আসছে প্লাস নিচে দুইটা ইমেজ আসছে। এখন আমরা তো এটা তো আমাদের দেওয়ার কোনো দরকার নেই, জিনিসটা দেখাচ্ছে ভালো দেখাচ্ছে না। তো আমরা ইমেজে গিয়ে এটা আমরা রিমুভ করে দিই, সেভ করি, রিলোড করি, দেখেন এই ছবিটা দেখাবে এভাবে। ঠিক আছে, সো আমাদের ইমেজের অপশনটাও বোঝা হয়ে গেলো ইমেজটা কিভাবে আপলোড করতে হয়। এবার আসি আমরা প্রাইজিংটা নিয়ে, আমাদের এখানে প্রাইসটা কোনটা দেখাবে। আমাদের এখানে প্রাইজের অপশন আছে তিনটা, রেগুলার প্রাইস, প্রাইস এন্ড স্পেশাল প্রাইস। সো আমরা এটা বেসিক্যালি এইভাবে বোঝার চেষ্টা করি। প্রথমে ধরলাম আমরা রেগুলার প্রাইস, একটা প্রোডাক্টের রেগুলার প্রাইসটা হলো এই যে এটা ম্যাক্সিমাম প্রাইস যেটা থাকে। তো ম্যাক্সিমাম প্রাইসটা কত আসতেছে, 8,690 টাকা। 8,690 টাকায় প্রোডাক্টের প্রাইস ধরলাম, মার্কেট প্রাইস। এখন আমি এটা দেখাতে চাচ্ছি ওনারা দিয়েছে 7,200 টাকা সেলিং প্রাইস, কিন্তু আমরা চাচ্ছি 7,200 টাকা না, ওনারা দিচ্ছে 7,900 টাকা দিচ্ছে অ্যাকচুয়াল প্রাইসটা। তো আমরা এখানে 7,900 টাকাই দিয়ে দেখি, 7,900 টাকা দিলাম প্রাইসটা, কিন্তু এটা আপাতত এটা সেভ করে দেখি, এটা সেভ করে দেখি 8,690 টাকা কোথায়, কোনটা কোথায় দেখাচ্ছে, 8,690 টাকা, সেটার থেকে আমাদের রেগুলার প্রাইসটা কেটে
আমাদের এখন প্রাইসটা যেটা সেলিং প্রাইসটা সেটা দেখাচ্ছে 7,900 টাকা, ঠিক আছে। কিন্তু আমরা চাচ্ছি কখনো কখনো স্পেশাল টাইমে আমরা একটা কোনো প্রোডাক্টেরই দেখাতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের আসতে হবে স্পেশাল প্রাইস, যেটা আমরা দারাজে বা বিভিন্ন কোম্পানিতে দেখি 1111 বা বিভিন্ন টাইপের প্রমোশন ক্ষেত্রে, ঠিক আছে। সেখানে আমরা দিলাম 7,900 টাকা, না আমরা দিয়ে দিচ্ছি, ওনারা দিয়েছে 7,200 টাকা, আমরা 7,200 টাকা দিয়ে দেখি 7,200 টাকা। তার ডেট হলো আজকের থেকে, আমি এটা দেখাতে চাচ্ছি 5 তারিখ পর্যন্ত। সেভ করে দিলাম, রিলোড, 7,200 টাকা এসে পড়েছে, ঠিক আছে। এখানেও দেখি আমরা 7,000, আমাদের 8,600 টাকা 690 টাকা রেগুলার প্রাইস, যেটা 8,600 টাকা 90 টাকা রেগুলার প্রাইস, সেখান থেকে কেটে ফার্স্টে আমাদের 7,900 টাকা আমাদের সেলিং প্রাইস দেখাচ্ছে। কিন্তু এটা যখন আমরা স্পেশালে নিয়ে আসছি, স্পেশালে 7,200 টাকা নিয়ে আসছি, তখন এটা 7,200 টাকা হয়ে গেছে প্রাইসটা। সো প্রাইসের ইস্যুটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে আশা করি ইনশাল্লাহ। সো সেভ। এখন যদি আমার প্রোডাক্টের এখানে স্টক আউট হয়ে যায়, তখন আমার কি দেখাবে? আমার প্রোডাক্ট এখন আছে কোয়ান্টিটি একটা, এটা 10টা করতে পারি আমরা, ব্যাগ 15টা করতে পারি, 20টা করতে পারি, 100টা করতে পারি, সমস্যা নেই, যতগুলি চাই করতে পারি, সমস্যা নেই। কিন্তু যদি এটা আমার প্রোডাক্টে জিরো হয়ে যায়, তখন আমার এখানে কি দেখাবে? রাইট, তখন আমাদের দেখাবে যে আউট অফ স্টক স্ট্যাটাস কি হবে, সেটা আমরা এখান থেকে চুজ করে দিতে পারি। প্রোডাক্ট আমরা জিরো কোয়ান্টিটি করে আপকামিং করে দিতে পারি, প্রি অর্ডার দিতে পারি, আউট অফ স্টক করে দিতে পারি, ইন স্টক, কল ফর প্রাইস 2-3 days। তো আমরা এটা আপাতত আউট অফ স্টক করে দিচ্ছি, আউট অফ স্টক করে দিলাম। আমরা প্রোডাক্টটা এটা জিরো জিরো করে দিয়ে রিলোড করি, দেখেন আমাদের এখানে আউট অফ স্টক আছে, প্রোডাক্টটা কিন্তু পারচেস করা যাবে না, ঠিক আছে। সো এখানে আমরা যে কোনো স্ট্যাটাস চাই দিতে পারি, কিন্তু প্রোডাক্ট কোয়ান্টিটি জিরো করে দিয়ে। যদি প্রোডাক্ট কোয়ান্টিটি আপনার জিরো হয়ে যায়, মনে করেন আপনার প্রোডাক্টটা সেল হচ্ছে, সেল হতে হতে আপনার ওই জিরোতে এসে পড়লো, তখন কি স্ট্যাটাস দেখাবে সেটা আপনি এখান থেকে আগে থেকে চুজ করে দিতে যায়, ঠিক আছে। আমরা এটা 10টা দিয়ে রাখলাম, সেভ করে দিলাম, এটা অ্যাক্টিভ করে দিলাম, ঠিক আছে। প্রাইসিং সবকিছু অ্যাক্টিভ হয়ে গেছে এখন প্রাইস পারচেসটা। ওকে, আমাদের ডাটা পেজ কমপ্লিট। ডাটা পেজে আর কোনো অপশন আমাদের ম্যান্ডেটরি না, আমরা চাইলে দিতে পারি, আদারওয়াইজ এগুলি না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। এখানে একটাই আছে যে স্ট্যাটাস, কোনো প্রোডাক্ট যদি আমাদের ডিসেবল করে রাখতে চাই, যে প্রোডাক্ট আমি দেখাতে চাচ্ছি না, সেটি স্ট্যাটাসটা ডিসেবল করে রাখতে পারি, সমস্যা নেই। এবার আসি আমরা লিঙ্কে। লিঙ্কে হলো আমাদের প্রোডাক্টটা কোন কোম্পানির, আমাদের ম্যানুফ্যাকচারে অনেক আইটেম অলরেডি অ্যাড করে দেওয়া আছে, এখানে দেখলে আমরা দেখতে পারবো ম্যানুফ্যাকচারে অনেকগুলি কোম্পানির নাম অ্যাড করে দেওয়া আছে। তো ম্যানুফ্যাকচার আপনি চাইলে পরবর্তীতে এখান থেকে অ্যাড করে নিতে পারবেন, ওটা আরেকটু ভিডিওতে আমরা আসবো, সমস্যা নেই। ইন্টেল আমাদের প্যারেন্ট, সে কি এই কোম্পানি আমাদের প্যারেন্ট হবে? না, আমাদের প্যারেন্ট হবে হলো ক্যাটাগরি, আমাদের কোন ক্যাটাগরি আন্ডারে আমরা এটা দিতে চাচ্ছি, পিসি প্রসেসর ইন্টেল, এটার আন্ডারে আমরা দিতে চাচ্ছি, তবে ইন্টেল, দেখি এখানে দেখাবে আমাদের পিসি কম্পোনেন্ট প্রসেসর ইন্টেল, এটার আন্ডারে দিতে চাচ্ছি। তো আমি কোন কোন জায়গায় প্রসেসরগুলো দেখাতে চাচ্ছি, আমার ক্যাটাগরি কোন কোন ক্যাটাগরিতে, মানে আমি যখন পিসি কম্পোনেন্টে ক্লিক করব, তখন আমার এখানে দেখাতে চাচ্ছি, যখন আমাদের ইন্টেলে দেখাবে তখন আমরা দেখাতে চাচ্ছি, যখন আমাদের প্রসেসরে আসবে তখন আমি এখানে দেখাতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমার প্রত্যেকটা অপশনই আমার অ্যাড করে দিতে হবে। ফার্স্টে পিসি কম্পোনেন্ট করে দিলাম, প্রসেসর, পিসি কম্পোনেন্টের আন্ডারে প্রসেসর, পিসি কম্পোনেন্টের আন্ডারে দেখাতে চাচ্ছি, রাইট। তো আমার এই অপশনগুলিতে এটা দেখাবে এখন, এই জায়গায় যা সিলেক্ট করে দেবো সেখানে দেখাবে। যদি আমি চাচ্ছি অফারে দেখাতে, বা যদি চাচ্ছি আমি ডিলসে দেখাতে, এই ডিলসের নামে একটা অলরেডি ক্যাটাগরি তৈরি করা আছে, দেখেন এখানে কিন্তু এটা নাই। তো এখানে আমি দেখা যাচ্ছি ডিলস, এটা একটা ডিলসের আন্ডারে আমাদের একটা আইটেম বলা যায়, যেহেতু আমরা কি করে দিয়েছি, এটাকে প্রাইসটা অনেক কমাই দিয়েছি, ডিলসের আন্ডারে দিয়ে দিলাম, সেভ করে দিলাম, দেখি এখানে নাই, কিন্তু দেখেন এটা রিলোড করলাম,
আচ্ছা আমরা দেখি, এখন আমরা এখানে ডাউনলোড, এখানে আমাদের এই যে রিলেটেড প্রোডাক্ট, এখন আমরা দেখি রিলেটেড প্রোডাক্টে আমাদের রিলেটেড প্রোডাক্টটা হলো যখন আমরা একটা প্রোডাক্ট আমরা কোথায় নিয়ে আসতে চাচ্ছি, মানে আমাদের এতে আন্ডারে প্রোডাক্ট কোম্পানির আন্ডারে এই সাইডে আমাদের কিছু প্রোডাক্ট দেখাতে চাচ্ছি। তো এই প্রোডাক্টগুলি আমাদের কি কি আইটেম হতে পারে, মনে করেন আমরা ধরলাম এই প্রোডাক্টটা এই কোম্পানির বা এই মডেলের কম্পাটেবল কোনো মাদারবোর্ডের ক্ষেত্রে আমরা ধরতে চাচ্ছি। যেহেতু এটা 10 জেনারেশন, আমরা 10 জেনারেশনের মাদারবোর্ডগুলি এখানে নিয়ে আসি। ঠিক আছে, তো এই মাদারগুলি আমি জাস্ট ওদের নামটা দিয়ে লিঙ্কে অ্যাড করে দিলাম। ঠিক আছে, এখানে এটাও অ্যাড করে দিলাম, এখানে এটাও অ্যাড করে দিলাম। এরকম চাইলে আমি অন্যান্য এগুলো দিতে পারি, মাউস কিবোর্ড বা আপনার সিপিইউ, ফ্যান, কুলার, এগুলো আমরা অ্যাড করে দিতে পারবো। যখন যেটা চান সেটাই আমরা অ্যাড করে দিতে পারবো, যেটা আমরা দেখাইতে চাই আর কি, সেটাই অ্যাড করে দিতে পারবো। সেভ, দেখি আমাদের এখানে অ্যাড হয়েছে কি। দেখি আমাদের অ্যাড হয়েছে কি, হ্যাঁ দেখেন আমাদের অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, সো আমাদের এখানে অ্যাড হয়ে গেছে, এটা আমাদের রিলেটেড প্রোডাক্টের এটা। সো আমাদের মোটামুটি জেনারেল, ডাটা, লিঙ্ক, তিনটা অপশন অলরেডি ফিল আপ হয়ে গেছে। কিন্তু তারপরও আমাদের এখানে আমরা চাচ্ছি যে স্টার থেকে যেরকম আপনার স্পেসিফিকেশন একটা অপশন আছে সেটা অ্যাড করে দেওয়ার জন্য, সেই জিনিসটা অ্যাড করা হবে আমাদের অ্যাট্রিবিউট থেকে। অ্যাট্রিবিউটটা আমাদের অলরেডি এখানে ক্রিয়েট করা আছে পূর্বে প্রোফাইল অ্যাট্রিবিউটস এর মাধ্যমে। তো সেখান থেকে আমরা আমরা এখানে জাস্ট প্রসেসর লিখে সার্চ দিলাম, দেখেন অ্যাট্রিবিউটস কমপ্লিট আমাদের কাছে এসে পড়েছে। এই অপশনটার মধ্যে একটা জিনিস, অনেকগুলি ইনপুট ফিল্ড রেডি করা আছে। আপনি চাইলে যদি যেটা দিতে চাচ্ছেন সেখানে আপনি ফিল আপ করতে পারবেন, জেনারেশন 10, রাইট। তো যদি আমি কোডটা না দিই, আমার কোডটা ফ্রন্টে দেখাবে না। কোডটা না দিলে মনে করেন এটাই দিলাম আমি, শুধুমাত্র জেনারেশন 10 দিয়ে সেভ করলাম, দেখি। ঠিক আছে, এটা দেখাবে না। সো শুধুমাত্র ওই যে ফিল্ডটা ফিল আপ করছি সেটাই দেখাচ্ছে, রাইট। এবার আসি তাহলে আমরা অন্যান্য যে ফিল আপগুলি দরকার সেগুলি করি। এই প্রোডাক্টের এটা আমরা অলরেডি আপলোড করে রাখছি, ওপেন করে রাখছিলাম। তো সেইখান থেকে আমরা কিছু ইনফরমেশন নিই। প্রসেসর গ্রাফিক্স নো, তো আমাদের প্রসেসর গ্রাফিক্স এখানে আছে, প্রসেসর গ্রাফিক্স নো। তারপরে ম্যাক্সিমাম সাইজ 128 GB, মেমোরি স্পেসিফিকেশন, মেমোরি স্পেসিফিকেশনের মধ্যে 128 GB ম্যাক্সিমাম সাইজ। আমরা দরকার এইটা আমরা ফিল আপ করার জন্য যে সাইজের এটাই করছি, এখানে দিতে পারি, ম্যাক্সিমাম সাইজ দিয়ে দিতে পারি। তাহলে দেখতে সুন্দরভাবে স্পেসিফিকেশন টোটালি বোঝা যাবে আর কি। অ্যাকচুয়ালি মেমোরি স্পিড, তারপরে টাইপ DDR4 2600, মেমোরি টাইপ, নাম্বার অফ চ্যানেল, চ্যানেল দেওয়া আছে দুইটা, চ্যানেল দেওয়া আছে দুইটা। ওকে, সো আমাদের এখানে ডিটেলে আছে কোর 4 কোর, রাইট। কুলিং ডিভাইস আছে আমাদের এখানে, কুলিং ডিভাইস কোনো ইনফরমেশন দেওয়া নেই। সো ক্যাশ, আমাদের এখানে ক্যাশ অবশ্যই দেওয়া থাকার কথা, ক্যাশ আছে, স্মার্ট ক্যাশ। থ্রেড, 8টা থ্রেডস আছে,
সাপোর্ট টেকনোলজি কোনো ইনফরমেশন দেওয়া নেই। তারপরে আছে শুধুমাত্র ডিফল্ট টিডিপি ইনফরমেশন দেওয়া নেই, বাট আমরা এটা চাইলে ডিফল্ট টিডিপি দিয়ে দিচ্ছি এখানে। তাহলে আমাদের ইনফরমেশনটা, যত বেশি ইনফরমেশন দেবো আমাদের ক্লায়েন্টের জন্য তত ভালো, ক্লায়েন্টরা দেখে ততটা ইন্সপায়ার হবে এবং এটা পারচেস করার জন্য ইনফ্লুয়েন্স হবে। 3 years no warranty for fan or cool, শেষ। আমরা এটা ফিল আপ করে দিলাম। মডেল করা লাগবে না, ব্র্যান্ড হলো ইন্টেল, এগুলো আপনি চাইলে ফিল আপ করতে পারেন, আদারওয়াইজ না করলেও সমস্যা নেই। কিন্তু মডেলটা তো আমাদের দেওয়া আছে মনে হয়। মডেলটা কি আমাদের, মডেলটা দেখি। মডেলটা হলো এই যে এটা, রাইট? মডেলটা এটা হলে তো আমরা এখানে মডেলটাও দিয়ে দিতে পারি। সিরিজ কোনটা হবে? আই থিঙ্ক সিরিজটা সেমই মনে হয় সিরিজ। ও, মডেলটা হলো ইন্টেল কোর আই, এটা হবে মডেল। আই থিঙ্ক সিরিজটা হবে এটা, রাইট? প্রসেসর টাইপ সম্পর্কে আইডিয়া নিয়ে আমার, তো এটা আপনারা যখন যেটা চান তাহলে ফিল আপ করতে পারেন। ঠিক আছে, সো আমাদের অ্যাট্রিবিউটটা কমপ্লিট হয়ে গেছে, সেভ করলাম। আমার অ্যাট্রিবিউট কমপ্লিট। ও সরি, এটা না, এটা অ্যাট্রিবিউট কমপ্লিট। সুন্দর। সো আমাদের মোটামুটি একটা প্রজেক্টে একটা প্রোডাক্ট কিভাবে আপলোড করা হয় সেই জিনিসটা আমরা দেখাই দিলাম। আশা করি এটা বুঝতে পারছেন। আরেকটা জিনিস, প্রোডাক্টের যদি আমরা যখন একটা স্পেসিফিকেশন পিসি কম্পোনেন্টে যাই, আমাদের এখানে যে সাইডে দেখেন এখানে কি কি আইটেম আছে পিসি প্রসেসরে কি কি আইটেম আছে, এই ফিল্টারগুলিতে আমরা অ্যাড করতে হলে এটাই, এখানে একটা ফিল্টার অপশন আছে, এই ফিল্টারই করতে হবে। এটা আমাদের আগে থেকে রেডি করা ছিল। প্রসেসর দেখি কি কি ফিল্টার আছে, দেখেন ব্র্যান্ড, আমার কোন ব্র্যান্ডের আন্ডারে, আমার ইন্টেলে ক্লিক করতে চাই যে ইন্টেলে ক্লিক করলে এটা দেখাবে, ঠিক আছে, ইন্টেলে ক্লিক করলে দেখাবে। আমরা চাই প্রসেসর স্পিড আমাদের এখানে দেওয়া আছে ইনফরমেশন। 3.60 গিগাহার্টজ, 3.60। আমি তাহলে মাল্টিপল চুজ করে দিতে পারবো, সমস্যা নেই। এটা আন্ডারে ক্লিক করলেই দেখাবে নাম্বার অফ কোর। আমাদের নাম্বার অফ কোর ছিল কতগুলি? 4টা কোর। প্রসেসর টাইপ কোর i3। প্রসেসর ফ্রিকোয়েন্সি উইথ গ্রাফিক্স, উইথাউট গ্রাফিক্স। যদি খালি রাখি সমস্যা নেই, এটা ক্লিক করে দিলে হবে। সেভ করে দিলাম, বাস। এখন থেকে এখানে ক্লিক করলেও আপনার প্রোডাক্টটা দেখাবে। ঠিক আছে, যেমন এখানে আমরা ইন্টেল কোর i3 7010, এই যে এই আইটেমটা আমরা অ্যাড করলাম, যে আইটেমটা মাত্র এটাই সেই আইটেমটা, রাইট? ডিফল্ট দিয়েছি, এক্সট্রা করে মাল্টিপল দিতে পারো, লাইনে দিতে পারো। তো আমাদের প্রোডাক্ট আপলোড আজকে এই পর্যন্তই। আপনি কিভাবে প্রোডাক্ট আপলোড করতে পারবেন সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।